নমস্কার, দিস ইজ হাবু ভাই। তো চলে আসলাম রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস করার জন্য। তো আমরা আগে দেখিনি রিজনিংয়ের সূচিপত্রগুলোর মধ্যে কী কী আছে, যেটা আমাদের এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ডাব্লিউপি পুলিশ এগুলো কাজে লাগে। কেমন কী আছে দেখে নিই আমরা, কয়েকটা পার্ট দেখে নেব আমরা। শ্রেণী ক্রম বা সংখ্যা শ্রেণীক্রম, বর্ণশ্রেণীক্রম, দিশাদুরি, কোডিং ডিকোডিং, রক্ত সম্বন্ধ, পাশা, যেটা ডাইস বলি আমরা, যেমন রুটি ছক্কা কোডটা, আয়নাচিত্র, জলচিত্র, গোল টেবিল, ক্যালেন্ডার, ভেনচিত্র, ঘড়ি ও ধাঁধা। আর অনেক আছে আমাদের চ্যাপ্টার ওয়াইজে, বাট আমরা এই চ্যাপ্টার ওয়াইজ করার পরে যখন আমরা সেট ওয়াইজ করব তখন আমরা অলরেডি অনেক ধরনের রিজনিং পাবো, সেখান থেকে সমাধান করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে এই 12টা চ্যাপ্টারকে ভালো করে চ্যাপ্টার ওয়াইজ করার পরে আমরা কি করব, সেট করব, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো আজকে আমরা তাহলে শ্রেণীক্রম থেকে শুরু করি। ফার্স্ট শ্রেণীক্রম বা নাম্বার সিরিজ দেখি কী আছে। ওকে, তো ফার্স্ট অঙ্ক আমরা কি দেখছি, লেখা আছে রিজনিং, ফার্স্ট রিজনিং, যে নিম্নলিখিত সংখ্যাক্রমের বেঠিক সংখ্যা নির্ণয় করো। বেঠিক বলছে এই আমাদের যে 5টা লেখা আছে এর মধ্যে একটা সংখ্যা ভুল লেখা আছে। কেমন আমরা বিবেচনা করব? নাম্বার সিরিজের ফার্স্ট নিয়ম হলো ডিফারেন্স দেখা। তো ডিফারেন্স দেখে নিই আমরা কত আছে। এখানে ডিফারেন্স কত আছে আমাদের 5, এখানে ডিফারেন্স কত আছে আমাদের 5, এখানে ডিফারেন্স কত আমাদের 4, আর এখানে ডিফারেন্স কত আমাদের 6। দেখো কোনো এক জায়গায় ডিফারেন্স চেঞ্জ হয়েছে, কোথায় ডিফারেন্স চেঞ্জ হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখবো। কী করে বুঝবো যে এখানে ভুল না এখানে ভুল? তো আমরা ফার্স্ট মনে রাখবো যেখান থেকে আমাদের শুরু হবে সেম ডিফারেন্স, এখানেও সেম ডিফারেন্স, এখানেও সেম ডিফারেন্স, তার পরেরটা যখন ডিফল্ট হবে তখন আমরা ভাববো যে 16-র পরে যে সংখ্যাটা আছে সেটাই হলো ভুল। কী করে বুঝলাম? 5, এখানে তো ডিফারেন্স ঠিক আছে, তারপরে ডিফারেন্স কিন্তু 4 হয়ে গেছে। ভাবো তো 20-র জায়গায় যদি আমাদের 21 হতো আর এখানে ডিফারেন্স যদি আমার 26 হতো, ডিফারেন্স কত 5 হতো না? মানে এই 20টাই আমাদের কী হলো ডিফেক্ট। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অপশান কী আছে? এ বি সির মধ্যে অ্যান্সার কোনটা? অপশান এ। বুঝতে পারলাম ডিফারেন্স প্রথম রুলস। ওকে, যাচ্ছি আমরা সেকেন্ড। কি বলছে দেখি, লেখা আছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে প্রশ্ন চিহ্নে বসবে, মানে প্রশ্ন চিহ্ন যে দেওয়া আছে সেই জায়গাটায় বসবে। সেম আমরা আগে বলছি, আগে আমাদের কী কাজ দরকার? ডিফারেন্স দেখা। কত আছে ডিফারেন্স? 23 থেকে 27 কত? 4। 27 থেকে 35 কত আমাদের? 8। 35 থেকে 47 আমাদের কত? 12। দেখো এখানেও কোনো একটা রিদম মিলেছে, 4, 8, 12। এবার কী হওয়া উচিত? অবশ্যই 16। তারপরে আমাদের কত হওয়া উচিত? 20। এই ডিফারেন্সটাই সর্বপ্রথম। তার 63 থেকে 20 যোগ কত হবে? 63 প্লাস 20 কত হয়? 38। তাহলে অ্যান্সার কত আমাদের? 83 কোথায় আছে? অপশান ডি। বুঝতে পারলাম? শ্রেণীক্রম করার প্রথম রুলসই হলো আমাদের ডিফারেন্স চেক করা। ওকে, নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বরে। তো 3 নম্বর দেখি কী করা আছে এখানে। 3 নম্বর কী বলা আছে, নিচের প্রশ্নে প্রদত্ত সংখ্যাক্রমের অনুপস্থিত সংখ্যাটি, মানে বলছে জিজ্ঞাসা চিহ্ন কী বসবে। তো ফার্স্ট আমাদের কী রুলস? ফার্স্ট আমরা দেখবো যে এখানে ডিফারেন্সটা 19 থেকে 23 ডিফারেন্স কত আমাদের? 4। 23 থেকে 26 3, আবার 26 থেকে 23 কত আমাদের? 4, আবার এখানে আমাদের 3। তাহলে 4 3 4 3 অবশ্যই। তাহলে এখন কত ডিফারেন্স হওয়া উচিত আমাদের? 4 ডিফারেন্স হওয়া উচিত। তাহলে 33 প্লাস 4 কত হবে অ্যান্সার? 37। 37 কোথায় আছে আমাদের? অপশান সিতে। তাহলে অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাই আমরা। কী লেখা আছে? বলা আছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্নে বসবে, এরকম বলা আছে না? চলো আমাদের কী বলছে এবার, 245, 212, জিজ্ঞাসা চিহ্ন 140, 13, 80। এখানকার ডিফারেন্স কত আমাদের আছে দেখে নিই। তাহলে 113 থেকে 80 ডিফারেন্স করলে কত থাকে? তাহলে 3 3। তাহলে এখানে কত ডিফারেন্স? 3। এখানে কত আছে দেখবা, এই ডিফারেন্সটা কত আছে? এখানে 33। তাহলে এখানে অবশ্যই 33 হওয়া উচিত। তাহলে 33 কি আমাদের দেখো 180, 113, 140, তাহলে এখানে কি বেড়ে যাচ্ছে না? তাহলে 146-এর সঙ্গে আমরা 33 যোগ করি কত হয়? 6 3 কত হবে? 9 7 1 179 কত নম্বর আছে? অপশান বি। তাহলে এটা সঠিক অ্যান্সার আমাদের। চলো আমাদের 5 নম্বর অপশানে 5 নম্বর জেনে যাচ্ছি কী বলা আছে দেখি। এর 5 নম্বরে কী বলা আছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি প্রশ্ন চিহ্নে বসবে। কী করে বুঝবো? আমাদের সেম আগে বলছে ডিফারেন্স কত আছে? 41, 37, 33। দেখো এর মধ্যেও একটা ডিফারেন্স গেছে না? কত আছে? 4। তারপরে
4, 4 কিন্তু মাইনাসে হয়েছে, তাহলে এখানেও 4, তাহলে এখান থেকে এই ডিফারেন্সটা কত হওয়া উচিত আমাদের? 29। তাহলে 239 থেকে যদি 29 বাদ দিই তাহলে কত? 0, 1, 2, 210। 210 কত নম্বর আছে দেখে নিই। 210 আছে আমাদের অপশানে, তাহলে এটা সঠিক অ্যান্সার আমাদের। চলো এবার আমাদের দেখছি কত নম্বর আছে। 6 নম্বর বলছে ক্রমের বেঠিক বা ভুলটি নির্ণয় করো। আগে আমরা কী করবো? ডিফারেন্স, কিন্তু আগে বলেছি শ্রেণীক্রমের ফার্স্ট রুলস ডিফারেন্স। 80 থেকে 63 ডিফারেন্স কত হয় আমাদের? 17। 63 থেকে 68 ডিফারেন্স কত হয় আমাদের? 15। এটা তাহলে কত ডিফারেন্স আছে? 13। এই কত দেখি আমার ডিফারেন্স কত আছে? 12 থেকে 8 থেকে 4 বাদ দেখি ডিফারেন্সটা কত আছে। 48 থেকে 34 ডিফারেন্স আমাদের হয়ে গেল 14। দেখো 17, 15 এখানে কিন্তু 13 ডিফারেন্স হওয়া উচিত, কিন্তু এখানে কত হয়ে গেল আমাদের? 14। তাহলে 34টা কি আমাদের ভুল না? কারণ এখানে যদি আমাদের 17 ডিফারেন্স হয়, এখানে যদি 15 ডিফারেন্স হয়, অবশ্যই এখানে 13 ডিফারেন্স হওয়া উচিত, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে কত? 14। তাহলে অ্যান্সার কত আমাদের? এই 34টাই আমাদের ভুল। কারণ ভাবো 34-এর জায়গায় যদি আমি এখানে কত 13 ডিফারেন্স মানে কত অ্যান্সার হওয়া উচিত ছিল, এখানে 14 ডিফারেন্স হয়ে গেছে না, 13 হতো, তাহলে 32 যদি হতো তাহলে কত হতো? বলতে বলছি কত হতো? 34। তাহলে 35 যদি হতো, 35 হলে 35 সঙ্গে আমরা যদি আরও 11 যোগ করি, 11 বিয়োগ করি, দেখো আমাদের 24 হচ্ছে না? এই 24টা কি নেক্সট আছে? তাহলে এখানে কত ডিফারেন্স হওয়া উচিত ছিল? 11। বুঝতে পারছো ভুলটা কোথায়? এই ভুলগুলোই খুঁজতে হবে শ্রেণীক্রমে, খুব সহজ এবং সরলভাবে করতে হবে। ওকে, নেক্সট চলো আমাদের যাই 7 নম্বরে কী বলেছে দেখি। 7 নম্বর কী বলেছে আমাদের? নির্মিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় এমন নম্বরটি খোঁজো। মানে এই লাইনের মধ্যে একটা নম্বর ভুল আছে বা উল্টো লেখা আছে। কেমন? দেখো এখানে ডিফারেন্স কত আছে আমাদের? 3, এখানেও 3, এখানেও 3 ডিফারেন্স। 12 থেকে 15, এখানেও 3 ডিফারেন্স। 15 থেকে 18 3, 18 থেকে 21 3, 21 থেকে 24 3, 24 থেকে 28 ডিফারেন্স কিন্তু এখানে 4 হয়ে গেছে। দেখো একটা ফল্ট পেয়ে গেলাম না? সিরিয়ালি যাওয়ার পরে যদি একটা ডিফারেন্স পাই আমরা, তার প্রথমটা কিন্তু দ্বিতীয়টা সবসময় কিন্তু ভুল হয়। দেখো এই 28-এর জায়গায় যদি আমাদের 27 লেখা থাকতো তাহলে কত ডিফারেন্স হতো? 24 থেকে 27 ডিফারেন্স কত হলো? 3 হতো। আর 27 থেকে 30 ডিফারেন্স এখানেও 3 হতো। তাহলে শ্রেণীক্রমটা মিলে যেত আমাদের। তাহলে এখানে ভুল কোনটা? ভুল হলো আমাদের 28। 28 কত নম্বর আছে অপশানে? এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা যাচ্ছি কি দেখি কী আছে এবার আছে 8 নম্বরটা। কেমন দেওয়া আছে? নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সংখ্যাক্রমে প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন হবে? কোনটা হবে আমরা কী করে বুঝবো? আমি আগেই বলেছি ডিফারেন্স করব। ডিফারেন্স দেখি কত আছে। 2.9 থেকে 4.4, উল্টো লিখে দিলাম, সরি। 4.4 থেকে 2.9, তাহলে 14 থেকে নম্বর দিলে 5, এখানে দশমিক বসলো, এখানে কত হবে? 1, তাহলে 1.5। তাহলে এখানে 1.5 ডিফারেন্স, এখানে কত হবে? এখানেও 1.5 হবে ডিফারেন্স, দেখতে পাচ্ছি আমরা এখানে 1.5, আর এখান থেকে ডিফারেন্স ছিল 1.5। তাহলে 8.9 আর 1.5 যোগ করি কত হয়? প্লাস করবো আমরা, যেহেতু প্লাসে প্লাসে গেছি আমাদের। তো 9 5 14 4, 8 থাকলে 1, 8 একে 9 একে 10, তাহলে আমাদের কত হবে? 10.4। কোথায় দেখেন 10.4? অপশান এতে আছে, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট আছে আমাদের কী বলা আছে দেখিনি। নিচের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে বসবে? প্রশ্ন চিহ্নে বসবে। দেখো লাস্ট একটা প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। চলো প্রশ্ন দেখিনি, কত ডিফারেন্স দেখিনি আমরা কী করে যাই। দেখো অনেক সময় যে সিরিয়ালি হবে কোনো মানে নেই, একটা পর একটা হতে পারে। যেমন এখানে কী আছে? 1 থেকে 7 কত ডিফারেন্স? 6। 7 থেকে 13 কত? 6। 13 থেকে 19 কত? 6। 19 থেকে 25 কত? এখানেও 6। এবার দেখো এটা তো একটার পরে হওয়াতে এখানে হওয়া উচিত ছিল, বাট এই জায়গাটাতে ডিফারেন্স দেওয়া আছে, এখানে কত হবে? 8 থেকে 14 কত হবে? 6। 14 থেকে 20 কত হবে? 6। 20 থেকে 26 কত হবে? 6। 26 থেকে 6 যদি ডিফারেন্স করে কত হবে অ্যান্সার? 26 আর 6 যোগ করলে কত হয়? 32। 32 কত নম্বর অপশন আছে? অপশন বি। তার অপশন বি সঠিক অ্যান্সার। চলো 10 নম্বর নিয়ে আলোচনা করি আমরা। কি আছে লেখা আছে? প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? লেখা আছে 71, 73, 79, জিজ্ঞাসা চিহ্ন 89 আর 97। আমরা ডিফারেন্সটা কীভাবে বের করবো? ডিফারেন্সকে লেখা আছে দেখে নাও, 71, 73 ডিফারেন্স কত? 2। 73, 79 ডিফারেন্স কত? 6। 79 থেকে এখানে ডিফারেন্স আমরা 4 ধরি, কত হয়? 79 থেকে 4 যোগ করলে কত হয়? 83। 83 কত অপশান আছে? এবার 83 থেকে যদি 6 যোগ করি কত হয়? 89। 89 থেকে 8 যোগ করলে হয় 97। তোমরা বলো যে এখানে 8 কী করে আসলে? এবার দেখো 2 থেকে 4 গেল কত হয়? 2 গুণ। 4 থেকে যদি 8 যায় 2 গুণ। বুঝতে পারলা? তাহলে সঠিক অ্যান্সার আমাদের কত?
83। ওকে, আজকের জন্য এই 10টা অঙ্কই, এই 10টা রিজনিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্ট করো যে রিজনিংগুলো কেমন লাগলো। আগে পার্ট অধ্যায়ভিত্তিক আমরা করে নিই, তারপরে আমরা সেট সমাধান করবো। সেট সমাধান করলেই অল রিজনিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে এটুকুই। গুড ডে, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করো যে কেমন করে ভিডিও ভালো করলে ভালো হয়, এবং ভিডিও সম্বন্ধে তোমার যদি কোনো নলেজ থাকে আমাদের অবশ্যই জানাও, আমি সেটা ভিডিওতে অ্যাপ্রুভ করার চেষ্টা করবো। ওকে, গুড ডে, ভালো থেকো সবাই।